আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁকরোল ভাজি রেসিপি। আমি আজকে কাঁকরোল ভাজিটি করব চিংড়ি মাছ দিয়ে। আপনারা কে কীভাবে খান জানি না, তবে এইভাবে চিংড়ি মাছ দিয়ে একবার ভাজি করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রথমে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি কুচি কুচি করে। অবশ্যই ভিতরের বিচিগুলো ফেলে দিতে হবে। যারা বিচি খেতে পারবেন তারা রাখবেন, সমস্যা নেই। এখানে আমি একটা প্যানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়া হলে আমি এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তবে একদম বেশি কষিয়ে নিতে যাবেন না। একদম ভাজা ভাজা করে নিলে চিংড়ি মাছ একটু রাবারি রাবারি হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না। একটু নরম নরম রেখে কষিয়ে নিতে হবে। এখানে আমি সব উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব কাঁকরোল আর আলু চিকন করে আমি কেটে নিয়েছি, তা এখানে দিয়ে দিব। আমি এখানে আলু ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে না আমরা আলু খাবো না, শুধু কাঁকরোল দিয়েও এই ভাজিটি আপনারা রান্না করে খেতে পারেন। এই যে দেখুন, আমি এভাবে কেটে নিয়েছি কাঁকরোল আর এভাবে আলু কুচি করে কেটে নিয়েছি। এখন আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, আলতো হাতে মিশিয়ে নিব, যেহেতু আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে। এই যে দেখুন, সব কিছু মিশিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব, কারণ এটা তো সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে ভেজে নিব। যে দেখুন বন্ধুরা, এখন এরকম পর্যায়ে আছে। আপনারা কে কে এই কাঁকরোল ভাজিটাই চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমার তো চিংড়ি মাছ একটু বেশিই পছন্দ, তাই ভাজি টাজি করলে আমি চিংড়ি মাছ দিয়ে করার চেষ্টা করি, তাহলে খেতে বেশি মজা লাগে। কাঁকরোলটা আমার তেমন পছন্দ ছিল না, তবে এইভাবে ভাজি করে আমি তো কাঁকরোলের ফ্যান হয়ে গিয়েছি, আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটি দেখে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চিংড়ি মাছ তো এমনি থেকেই মজা, যে কোনো তরকারি থেকে দিলেই খুব মজা লাগে এবং সুন্দর ঘ্রাণ বের হয়, দেখে আরও মজা লাগে। এই যে দেখুন, কত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন কত সুন্দর ভাজি হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো তাহলে চলে যাচ্ছি।